আরে এসআইআর পদ্ধতির শুরু থেকে এখনো পর্যন্ত যতগুলো পদ্ধতির মধ্যে দিয়ে আমরা গেছি, বেশ কিছু তাজ্জবকর খবর এসছে না? মানে একটা দেখুন না, বাবার বয়স 63 আর দুই ছেলের বয়স নাকি 59 আর 58। সম্ভব? 5 বছর বয়সে কি তাহলে ওই ব্যক্তি বাবা হয়ে গিয়েছেন? এনুমারেশন ফর্মের তথ্য সামনে আসতেই হইচই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। 22 বছর আগে বাংলাদেশ থেকে দুই ভাই এসেছেন, বসবাস শুরু করেছেন শীতল গ্রামে। অভিযোগ, 2006-এ এক ব্যক্তিকে জন্মদাতা বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। বিতর্কে পড়ে স্বাভাবিকভাবে কারচুপির কথা কবুল করতে বাধ্য হলেন এই বাংলাদেশি। কি নাম? সুজিত মাঝা, অনুপ মাঝা। আপনার কত বয়স? আমার আজকেকার বয়স আপনার 70-71 হবে। এক ছেলের বয়স হচ্ছে 60 বছর, একজনের 59 বছর। এই 4-5 বছরের মানে পার্থক্য বাবার ছেলের বয়সে, কি বলবেন? স্যার ওটা তো আমি তার নিজে করি না স্যার, কি জানি স্যার সেটা বলতে পারবো না স্যার। আমি তো মুরুখ করলো, ওরা আমাদের কেউ নয়, ওরা আগে করেছে, আগে ইয়েতে করেছে। কিন্তু ভোটার তালিকায় তো এখন সরকারি ভোটার তালিকা। হ্যাঁ বুঝেছি, সেটা আগে ওই নামটা করেছে। আরো দুজনকে দেখাচ্ছে ছেলে। হ্যাঁ না, ওর কেউ নাই আমাদের। কিভাবে উঠবে না? না আগে করেছে সব, কিভাবে করেছে আগে সব এই যে সিপে আমাদের সব সব করেছে, কিভাবে করেছে যাই না। 63 বছরের বৃদ্ধ, যাকে বাবা পরিচয় দিয়েছেন 58 এবং 59 বছরের দুই ব্যক্তি। স্বাভাবিকভাবে ওই বৃদ্ধ বলছেন তার সঙ্গে ওই দুই ব্যক্তির কোনো সম্পর্কই নেই। সেই বক্তব্য তো আপনারা শুনলেন। আর আজব ঘটনা সামনে আসতে একে অপরের দিকে দায় ঠেলতে ব্যস্ত তৃণমূল সিপিএম। আমার এখন বাবা পাতানো হয়ে আছে। উনি কি আসল বাবা? আসল বাবা তাহলে কিরকম বাবা হন উনি? পাতানো বাবা। তাহলে আপনাদের আসল বাবা কি নাম? আসল বাবা আমাদের ছিল রামপদ মাঝি। তিনি কোথায় এখন? উনি মারা গেছে দেখুন। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশ। তো এইখানে কিভাবে এলেন? বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে এখানে কাজে এসে এখানে কাজ পেয়ে গেলাম, যে এখানে থেকে গেলাম। সরোজ মাঝি আসতো, আমাদের বাড়িতে যাওয়া আসা করতো, খাদ্য দায়িত্ব বললো। আগে আমরা বললাম যে আমাদের তো ভোটার কার্ড তো হচ্ছে না, রেশন কার্ড তো হচ্ছে না, তাহলে তোমার আমরা জানি ভোটার লিস্টে বাদ যায়, আর আমাদের বহু আমরা ফর্ম ফিল আপ করে ওনাদের আমরা পালিয়ে এসেছি।